নমস্কার বন্ধুরা, আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজ তৈরি করে দেখাবো আমার মা চিংড়ি মাছের মালাইকারি। তো এদিকে নারকেল কোড়াচ্ছে, আর মাছটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আর তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছে জল, দিয়ে তাতে লবণ আর দিয়ে দিচ্ছে হলুদ। একটু হলুদ দিলাম। জলটা ফুটছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা, এর মাছটা ঢেলে দিলাম। দিয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছে মাছগুলো। জলে দিলে ওর ঘিটা মানে জলের সঙ্গে ভালো হয়, আর তেলে দিলে ঘিটা পুড়ে যায়, মাছটা ভালো হয় না। ওই জন্য নুন হলুদ দিয়ে ভালো করে ওতেই জলটা মেরে নেবে, এতে বলে স্বাদটা ভালো হয়। আর সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন পেস্ট করে নিয়েছে, আর টমেটো কেটে নিয়েছে। আর এখানে নারকেলটাও কোড়া হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর তারপরে দিয়ে দিয়েছে কড়াইতে সরিষার তেল, দিয়ে দিয়েছে জিরে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। নিয়ে দিয়ে দিচ্ছে রসুন বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। নিয়ে দিয়ে দিচ্ছে টমেটো, আর তারপরে দিচ্ছে লবণ আর হলুদ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে তারপরে দিয়ে দিয়েছে মাছটা, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবে জল। ডাইরেক্ট নারকেলের দুধটাই দিত, যেহেতু আমার বাবার প্রবলেম আছে, নারকেল খাবে না, ওই জন্যই জল দিয়ে দিয়েছিল। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তুলে নিয়েছিল, আর তারপরে দিয়ে দিয়েছে নারকেলের দুধ, আর দিয়ে দিয়েছে চিনি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছে। নিয়ে দিয়ে দিচ্ছে গরম মশলা। তোমরা বাড়িতে এইভাবে একবার হলেও চিংড়ি মাছের মালাইকারি ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এভাবেই পাশে থেকো। ধন্যবাদ।